किचन वाइब्स में आप सभी का स्वागत है। मुझे उम्मीद है आपको वीडियोस पसंद आएंगी। वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करें और सपोर्ट के लिए আসসালামু शुक्रिया। আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য ঘুগনির রেসিপি নিয়ে এসেছি। ঘুগনি করার জন্য মটর, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা সব রেডি করে রেখেছি। এবার চলো কিচেনে গিয়ে মটরটা দেবো আর আলুটা দেবো, দিয়ে পানি দিয়ে সিটি মারবো। কিন্তু আপনারা মটরটা সকালবেলায় পানিতে ভিজিয়ে নেবেন। আমি এতে মশলা দেবো, হলুদ আর একটু লঙ্কা, হলুদ তো পানি দেবো একটু। পানি দিয়ে আমি 3টে সিটি মেরে নেবো। এবার আমি বসিয়ে 3টে সিটি মারবো। 3টে সিটি মারার পরে আমি ফিরে আসছি। আমার 3টে সিটি হয়ে গেছে। আলু আর মটর আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটা হাঁড়িটা গরম করতে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেছে। এবার তেল ঢালি। তেল দিয়ে নিয়ে আমি এই শুকনো লঙ্কা, একটু তেলটা গরম তেমন হয়েছে, শুকনো লঙ্কা, তেজপাতা আর ডালচিনিটা দিলাম। দিয়ে নিয়ে একটুখানি জিরে দিয়েছি এই সামান্য। এবার পেঁয়াজটা দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি আধখানা করে দেবো। এটা গোল্ডেন ব্রাউন হলে আমি এই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর আমি 2 চামচ আদা রসুন দেবো, আদা রসুন বাটা। আদা রসুন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে আমি নুন, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো আর মিট মশলা এইগুলো সব একসাথে দিয়ে দেবো। এইগুলো যখন গ্রেভি একটু হয়ে যাবে তখন আমি আলুটা আর মটরটা দিয়ে দেবো। ভরে যাচ্ছে বলে একটুখানি পানি দিচ্ছি। এটা যখন মশলাগুলো সব মিক্স হয়ে যাবে, মশলার গন্ধটা যখন চলে যাবে তখন আমি মটরটা আলু দেবো। এবার আমি মটরটা আর আলুটা দিয়ে দেবো সব। আর যদি নুন লাগে আপনারা চেক করে নুন দিয়ে দেবেন। আমার মতো নুন দিয়েছি। এবার আমি 10 মিনিট মতো ঢেকে রাখবো। মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো একটু খুলে খুলে, যাতে না ধরে যায়। ফাইনালি আমার ঘুগনিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। দেখুন, ফাইনালি আমার নামানো হয়ে গেছে। এবার আমি সাজিয়ে নেবো। ঘুগনিটার ওপরে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা, একটু গাজর, একটু লেবু সব সাজানোর জন্য রেডি করে রেখেছি। এবার আমি এতে একটুখানি শসা কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচিটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে হাতের কাছে নেই, তাই জন্য আমি দিতে পারিনি, স্কিপ করেছি, আপনারা দেবেন। এবার একটু লেবু দিয়ে আমার পুরো রেডি হয়ে গেছে।